তো এই যে আমরা ইফতারির আয়োজন রেডি করতেছি। আপনাদেরকে তো বলছিলাম যে ইফতারির মানে আয়োজনটা আপনারা অন্য নেক্সট ভিডিওতে পাবেন। তো এই যে এখন দুপুরবেলা, তো দুপুরবেলা সব কিছু রেডি করা হইতেছে। মিমের বাবা এই জায়গায় বেসন গোলাইতেছে। তো বেসনে তো আমরা সব মশলা ইউজ করি, আদা রসুন, তারপরে গুঁড়া মরিচ, তারপরে হলুদের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, গরম মশলা, তারপর সব কিছুই লবণ, তো সব মশলাই দেওয়া হইতেছে এই জায়গায় এক এক করে। আর সাব্বিরও আসতেছে, বলছে ফোন দিয়েছে, আইসা পড়ছে প্রায় কাছাকাছি। তো এখনই আইসা পড়বে। তো সব কিছু রেডি করে নিয়ে তাই এইটি হাতে হাতে করতে 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 দেখা যায় সময় হয়ে যায়। আর সব বাসায় বাসায় দিলে একটু আগে আগেই দিতে হয়। তাও ওই দিন আমরা পাখিদের বাসায় দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় মনে হয় 2-3 মিনিট বাকি ছিল, এই জন্য পুরো ভিডিও দেখাইতেও পারিনি। তো এই জন্য ভাবছি আজকে একটু তাড়াতাড়ি সব কিছু আয়োজন করবো। আজকে আবার বাসাও বেশি, নিচতলা থেকে একবারে 5তলা পর্যন্ত। তো এই যে ওই জায়গায় বেসন গোলানো হয়েছে, এই জায়গায় পেঁয়াজুর ডালটা মাখাই নিতেছি আমি। পেঁয়াজুর ডালটা আগে ব্লেন্ডার করে দিছিল, আর বেসনটা এখানে মাখানো শেষ। তো সব কিছু এক এক করে রেডি করে নিই। তো এই জায়গায় বুট বসানো হইতেছে, কড়াইতে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে, এখন তেল দেওয়া হবে, কাঁচামরিচ দেওয়া হয়েছে। তো পাখিদের চুলা দিয়ে আমি বুটটা সেদ্ধ করে নিয়ে আসছিলাম। আর হচ্ছে আমাদের চুলায় পানি ফুটাইছি, ভাত রান্না করছি। আমার তো শরীর ভালো না, জানিনি, মিমা চালি পাচ্ছে ভাত টাত রান্না করতে হয়েছে। তো এই জন্য এই চুলায় আর কি হয় নাই, 2 চুলায় আর কি করছি আমরা। তো এই যে তেল দিয়ে দিচ্ছে কড়াইতে, তো টমেটো দিয়েছে, তেল দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, কাঁচামরিচ দিয়েছে, ভালোভাবে ভাজা হয়েছে। এখন গুঁড়া মশলা দেবে। তো একটু পানি দিয়ে গুঁড়ো মশলা দেবে, না হলে মশলাটা পুড়ে যাবে। তো এখন শুধু ইফতারির আইটেমই করা হবে, আবার রাতের বেলা রান্না করব, যেহেতু সাব্বির আসতেছে। তো দেখি কি রান্না বাড়া করা যায়। তো এখন আগে যে ঝামেলা নিছি, আগে এই ঝামেলা শেষ করি। তো এই যে আদা বাটা দিয়ে দিতেছে। তাও তো আমার শরীরটা আজকে ভালো দেখে আমি করতে পারছি, না হলে তো আমি পারতামই না, আমি তো উঠতেই পারি না এই কয়দিন যাবত। তো আদা রসুন দেওয়া শেষ, হলুদের গুঁড়া দিয়ে দিছে, মরিচের গুঁড়া দিয়ে, মরিচের গুঁড়া তো দেবে না, কাঁচামরিচ দিয়েছিল, লবণ দিয়ে দেয় স্বাদ মতো। তো এই যে মশলাটা ভালোভাবে কষাই নিয়েছে, এবার একটু পানি দিয়ে আবার একটু কষাই নেবে, তারপর বুট দিয়ে দেবে। তো এই যে বুটগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে বুট বোনা করে তারপর আবার ইফতারি ভাজার জন্য বসাই দেবে। তারপর আমি হাতে হাতে ফলগুলো কাটবো। তো এই যে সাব্বির এসে পড়ছিল, তো আর এদিকে তো বুট বোনা হয়ে গেছে, বুট বোনাটা নামাই নিতেছে। তো সাব্বির আসার উদ্দেশ্য হচ্ছে আমার জ্বর দেখা হলো, আবার আমি বলছিলাম যে আসো আজকে ইফতারি পার্টি করতেছি, আবার ও ওই যে বাড়িতে যাবে, আমরা কিছু কেনাকাটা করছি বাড়ির জন্য। তা আবার ও কিছু কেনাকাটা করছে, রবিউল মনে হয় বাড়ি যাবে না, আমার ছোট ভাই। তো ভাবছে যে এই জায়গায় দিয়ে যাই, আবার ওর বাবার জন্য একটা প্যান্ট আনছিল, তো ওইটাও দিয়ে গেছে। আর আলিপের আগেই প্যান্ট দিছিল কয়েকদিন আগে। তো এই যে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, কড়াই ভর্তি করে, কারণ আজকে তো ইফতারি বেশি, তো এই জন্য আর কি কড়াই ভর্তি করে দেওয়া হয়েছে। আর বেগুনিগুলো ভাজা হয়েছে, দেখেন লাল লাল করে বেগুনি ভাজা নেছে। আর আজকের বেগুনির কালারগুলো কত সুন্দর দেখেন, মাশাল্লাহ, অসাধারণ। তো এইভাবে সব বেগুনিগুলো ভাজা নেবে। তো এই যে সব বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার। আর যেমন ফুলকো ফুলকো তেমন অনেক সুন্দর কালার হয়েছিল।
তো এখন আলুর চপগুলো ভাজা হবে, আমি বানাই দিতেছি আর বেসনে দিয়ে দেওয়া হইতেছে ভাজার জন্য। আর আমি তো একটু অসুস্থতার কারণে বয়স দিতে একটু সমস্যা হইতেছে, তো এই যে আলুর চপগুলো আমি বানাই দিছি আর দিয়ে দিতেছে। তো এই যে আলুর চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, একবারে কড়াই ভর্তি করে দেওয়া হয়েছে। তো বড় কড়াইতে ভাজলে আর কি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, একবারে দিলেই হয়ে যায়। আরে পাখি ডাকতেছে, দরজা চাপাই দাও। তো এই যে তো আমাদের পাখিটা আবার ডিম দিচ্ছে, তো ডিম দিলেই ওদের মধ্যে অনেক ঝামেলা হয়। এই যে ও তা দেবে না, আর মানে ও বলতেছে তা দেওয়ার জন্য, এটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে এই জন্য। তো এই যে আলুর চপ বেগুনি ভাজা শেষ, এবার ডিমের চপ ভাজা হবে। তো এই যে ডিমের চপে একটু বিস্কিটের গুঁড়া মানে টোস্ট বিস্কুটগুলো আমি একবারে ব্লেন্ডার করে রাখছিলাম পুরো মাসের জন্য, তো একটু মাখাই নিতেছি। তো একটু টোস্ট বিস্কুটের গুঁড়াটা দিলে আমার কাছে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তবে এই যে 2-3 দিন যে জ্বর গেছে আর যে অসুস্থতা গেছে, তো আমি ভাবতেই পারি নাই যে আজকে এইগুলো করতে পারবো। আল্লাহর কি রহমত, সকালে উঠছি পর থেকেই দেখি আজকে আমার খুব ভালো লাগতেছে, মানে খুব মোটামুটি ভালোই। তো ওদিকে ডিমের চপগুলো ভাজতেছে মিমের বাবা, আর আমি এদিকে তরমুজ কাটতেছি। তো তরমুজটা তো কালকেই আনছিল, ওই যে আমরা অর্ধেকটা কাটতে খাইছিলাম আমি যখন অসুস্থ ছিলাম, মানে বৃহস্পতিবার রাতে। আর এই জায়গায় ফল আছে, শসা আর হচ্ছে আঙ্গুর আছে। তো আঙ্গুরটা পুরো ভর্তি ছিল, মিম খাইছে আবার আমি খাইছি। আর আঙ্গুরগুলো খুব মিষ্টি ছিল, আমার ভাই এনে দিছিল আমাকে। তো আমি বলছিলাম কমলা আনতে, কমলাগুলোও আনছে। দেখেন আমি বলছি মিমের বাবার মতো কমলাগুলো, এই জন্য। তো এই যে এখন ফলগুলো আমি সব এক এক করে কাটতে নেবো। আর বললামই তো আজকে আমার কাছে অনেক ভালো লাগতেছে, আমার একটু জ্বরটা কমছে। তো এই যে ছাব্বির মালটা নিয়ে আসছিল, মালটাগুলোও কাটবো। তো এই যে সব এক এক করে কাটতে নিয়ে গোসল টোসল করছি, আজকে ফ্রেশ লাগতেছে। তো এটা তো কালকের ভিডিওটা আমি ভয়েস দিতেছি, এডিট করলাম। তো কালকে ভালো ছিলাম আল্লাহর রহমত, আজকে আবার শরীরটা আমার খুবই খারাপ। আজকে হচ্ছে শনিবার, তো আজকে আবার জ্বর আসছে, মাথা ব্যথা, তো অনেক খারাপ লাগতেছে। জানি না কি হয়, গলা ব্যথাটা আমার কমে গেছে, কিন্তু এখন মাথা ব্যথার জ্বরটা আবার হয়েছে। তো এই জন্য তরমুজগুলো কাটতেছি পিস পিস করে। আর তরমুজগুলো অনেক ভালো, মানে এই তরমুজটা আমাদের অনেক ভালো করছিল, যেমন মিষ্টি তেমন লাল, আবার একটু মানে বাল্যা বাল্যা টাইপের। তো আমরা এখনো বাঙ্গি খাওয়া হয় নাই, তো ভাবছি যার একদিন একটা বাঙ্গি আনা হবে। তো আমাদের বরিশালের বাঙ্গিগুলো আবার বেশি মজা লাগে, মিষ্টি লাগে যেমন তেমন খাইতেও অনেক স্বাদ, শক্ত শক্ত। তো এই যে সব ফলগুলো কাটি এক এক করে। তো এই যে আমার সব ফল কাটা শেষ, এই জায়গায় তরমুজ কাটছি, কমলা ছাড়াই নিছি, এরপর আঙ্গুর ধুয়ে নিছি, তারপরে মালটা কাটছি। আর ইফতারিগুলো মিমের বাবা এই জায়গায় রেডি করতেছে। তো 4টা প্লেট দিছি, 4 প্লেটে আর কি, বড় প্লেট দিছি 4টা, 4 প্লেটে 4 বাসার জন্য সাজাবে। আর ছোট প্লেট দিছি 4টা, তো ছোট প্লেটে আর কি ফলগুলো দেওয়া হবে হাফ ফ্রিজে। তো আবার পুটিন আছে 2 পদের, তো এই জন্য আর কি জায়গা হবে না দেখে আর কি বড় প্লেটগুলো চাপাই আর কি সব সুন্দর করে সাজাই দেওয়া হবে। আর আমাদের বাসায় তো শুধু রোজা 26-এর জন্য 1 প্লেট সাজানো হবে। তো আমার ভাইয়ের বউরও খুব ইচ্ছা ছিল এই রোজার মাসে মানে আমাদের বাসায় ইফতারি করার, একদিন ইফতারিতে আসার। তো তো আসতে পারে না, সময় ছিল না, ওদিকেই সময় গেছে গা। যেদিন আসতে চাইছিল সেদিন আমি খুবই অসুস্থ, এই জন্য আর আসে নাই। বুধবার বলছিল যে আসার কথা, আসতে চাইছিল, তো বুধবার আমি অনেক অসুস্থ ছিলাম, তো এই জন্য আসে নাই। তো আমি বলছিলাম তো বৃহস্পতিবার, তা আবার টিকিট কাটছে আবার ওদের ওই জায়গা থেকে, আমাদের এই জায়গা থেকে কাটলে তাও এই জায়গা দিয়ে উঠাই দিতে,
এই জায়গা দিয়ে আর কি সব কিছু যাইতে পারতো, কিন্তু হ্যাঁ তো ওদের গাজীপুর থেকে টিকিট কাটছে। তো থাক, সমস্যা নাই, আল্লাহ বাঁচাইলে আবার ঈদের পরে দেখা হবে। তো এই যে তো এবছর বাসায় কোনো ইফতারি পার্টি পুটি করি নাই, কাউরে দাওয়াতও দেই নেই, কিছুই না। এবছর তো শরীরটাই ভালো না, আবার রোজার মাসে বাচ্চাদের পরীক্ষা দিয়ে বসে থাকে স্যারেরা, এটা তো স্যারেদের অভ্যাস জানিনি। আর প্রাইভেট স্কুলগুলোয় বিশেষ করে এইগুলো বেশি হয়। তো এই যে পরীক্ষা তারপরে এই যে রোজা কইরা আর কাউরে দাওয়াতও দেওয়া হয় নাই, কাউরে বাসায় কিছু না। তো যেহেতু এক ফ্ল্যাটে থাকি, সবার সাথে মিলেমিশে থাকতে হয় অ্যাডজাস্ট করে। তো যে সবার জন্য একটু ইফতারির আয়োজন করলাম, অল্প অল্প করে তাও। তো আমাদের বাসায় আবার সব ছোট ফ্যামিলিই থাকে, 4 জন, সবার বাসায় 4 জন, 2 বাচ্চা আর জামাই বউ। এত আমাদের বাসায় অত গ্যাদারিং নেই, অত বড় ফ্যামিলি না, সবাই ছোট ফ্যামিলি নিয়ে থাকে। তো এই যে সবগুলো আস্তে আস্তে রেডি করা হইতেছে। তো আমরা বাদ দিয়েও 5 তলায় আর 2 ফ্যামিলি আছে, তো তাই ওই দুই বাসায় দেব, আর নিচতলায় 2 বাসায় দেব। তো এই জন্য আর কি। আর 3 তলায় থাকে হচ্ছে পাখিরা, তো পাখিদের আমরা আগেই একদিন দিয়েছিলাম। তো এখন আর কি এইগুলো হচ্ছে বেশি ক্লোজ, আরও তো আছে। তো দিলে তো সবারই, মানে দিলে তো দেওয়ার শেষ নাই। তো এইগুলো আর কি বেশি ক্লোজ, না দিলেই নয়, এই জন্য আর কি। তো এই যে ডাবের পুডিংটা কাটতেছে। তো ডাবের পুডিংটা কাটুক, তারপরে আর কি অরেঞ্জের একটা পুডিং বানানো হয়েছে। তো সব পুডিংগুলাই কাটতে তারপর দিয়ে দেবে। তো আজকের ইফতারির আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যার যেই জায়গা থেকে ভালো লাগে ওই জায়গা থেকেই কমেন্ট করবেন, কোনটা বেশি ভালো লাগে তো ওই জায়গা দিয়ে কমেন্ট করতেন, জানাইয়েন কোন পুডিংটা বেশি ভালো হয়েছে, ডাবেরটা নাকি অরেঞ্জের। তো এই যে কাটা হয়েছে, প্লেটে দেওয়া হয়েছে। তো এই যে সব প্লেটে আর কি 1 পিস ডাবের পুডিং আর 1 পিস হচ্ছে অরেঞ্জের পুডিং দেওয়া হবে। আর ফল ছিল কমলা, আঙ্গুর, মালটা, খেজুর, তরমুজ। ওগুলাই। আর একটা জিনিস মিসিং হয়ে গেছিলো, মনে ছিল না, যে জিলাপি আনতে ভুলে গেছিলাম। তো জিলাপির কথা মনে পড়ছে আজকে সকালে। হ্যাঁ, তো এটাই মিসিং হয়ে গেছে, মিষ্টি জিনিস কিছুই দেওয়া হয় নাই, বরিন্দাও দেওয়া হয় নাই বা জিলাপিও দেওয়া হয় নাই, এটা আমার মনেই ছিল না। হ্যাঁ, একটু তাড়াহুড়ার মধ্যে না কি জানি না, আর নিজে তো রোজাও রাখি নাই, তেমন খাওয়ার প্রতি কোনো ইয়েও নাই, আগ্রহ ছিল না আমার, একদম মনে ছিল না, আর কেউ মনেও করাইতে নাই। তো এই যে অরেঞ্জের পুডিংটাও কাটা হয়েছে। তো এইগুলো সব মিমের বাবা দুপুরেই বানাই রাখছিল। তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে পুডিংটা, অনেক সুন্দর, মানে দেখতেও ভালো হয়েছে আর খাইতেও অনেক ভালো হয়েছিল। তো এই যে সবার বাসায় দিয়ে আসুক, আর সাব্বিরের জন্য আলাদা রাখা হয়েছে, আমরাও খাবো। আমরা যেহেতু 3 দিন যাবত আমরা ইফতারি কোনো এইগুলা খাওয়া হয় নাই। তো এই যে আজান দিয়ে দিচ্ছে, এই যে সাব্বির ইফতারি করতেছে। তো আজকের ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের পাখি ডিম দেবে ওইটা দেখানোর জন্য মেমের বাবা আনছে, তো দেখেন। তো দোয়া করেন যেন পাখির বাচ্চা হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।